তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে, আজ আমরা উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা নো সেকেন্ড ট্রয় এই কবিতাটা আমরা লাইন বাই লাইন পড়তে চলেছি এই ভিডিওতে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা নো সেকেন্ড ট্রয়। তো প্রথমেই আমাদের জানতে হবে উইলিয়াম বাটলার ইয়েটস কে ছিলেন। উইলিয়াম বাটলার ইয়েটস ছিলেন ফর্মার সেনেটর অফ দ্য ইরিশ ফ্রি স্টেট। ইরিশ ফ্রি স্টেটের ফর্মার সেনেটর ছিলেন উইলিয়াম বাটলার ইয়েটস, এবং তিনি একজন ইরিশ কবি ছিলেন, ড্রামাটিস্ট ছিলেন এবং একজন রাইটার ছিলেন। এবং সাহিত্যের জগতে 20th সেঞ্চুরিতে ওয়ান অফ দ্য ফোরমোস্ট ফিগার্সের মধ্যে একজন হচ্ছেন ইনি, উইলিয়াম বাটলার ইয়েটস। এবং এই কবিতাটার নাম কেন তিনি দিয়েছেন নো সেকেন্ড ট্রয়, কেন তিনি বলছেন সেকেন্ড ট্রয় কাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি, বা নো সেকেন্ড ট্রয়ের মধ্যে তিনি একটা মাইথোলজিক্যাল এক প্রকার একটা পিকচার আমাদের সামনে তুলে ধরছেন। কিসের পিকচার? যে মাইথোলজিতে আমরা জানি ট্রোজান ওয়ার হয়েছিল, যেখানে আমরা দেখতে পাই যে হচ্ছে ট্রয়ের যে হেলেনকে হচ্ছে প্যারিস নিয়ে চলে গেছিলো, তার জন্য কি হয় হচ্ছে ট্রয়কে একদম ধ্বংস করে দেওয়া হয়। তো তাই জন্য অ্যাকচুয়ালি হেলেনের জন্য অ্যাকচুয়ালি ট্রোজান ওয়ারটা হয়েছিল। এবং এখানে নো সেকেন্ড ট্রয়ের মধ্য দিয়ে তিনি এক প্রকার বলতে পারি আমরা যেই কবিতাটার মাধ্যমে তিনি তার যে বিলাভেড মর্গান, সেই মর্গানকে তিনি অ্যাড্রেস করছেন। এবং আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মর্গান কে অ্যাকচুয়ালি? মর্গান হচ্ছেন একজন ইরিশ রেভলিউশনারি ছিলেন তিনি, মর্গান। এবং ডব্লিউ.বি. ইয়েটস তিনি তার প্রেমের নিবেদন করেছিলেন মর্গানকে, কিন্তু মর্গান সেটা রিফিউজ করে দিয়ে তিনি সাডেনলি জন ম্যাকব্রাইড নামক একজন ব্যক্তি, তাকে তিনি বিবাহ করে ফেলেন। এবং তার জন্য উইলিয়াম বাটলার ইয়েটস খুবই কষ্ট পান এবং তিনি এক প্রকার একটা ডিস্ট্রেস বা এক প্রকার একটা কষ্টময় জীবনে তিনি কাটতে থাকেন। এবং হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস তিনি এই কবিতাটা লেখেন যখন রিজেকশন করে দেন উইলিয়াম বাটলার ইয়েটসকে মর্গান, এবং সেটার জন্যই তিনি নো সেকেন্ড ট্রয় কবিতাটা লিখেছিলেন। এবং এই কবিতাটা প্রথম পাবলিশড হয় 1921 সালে একটা কালেকশানটার নাম ছিল দ্য গ্রিন হেলমেট অ্যান্ড আদার পোয়েমস। এই কালেকশানে কবিতাটি 1921 সালে প্রথম পাবলিশড হয়। এবং উইলিয়াম বাটলার ইয়েটস তিনি ট্রয়ের হেলেনের মতো তিনি মর্গানকেও ভাবছেন যে ট্রয়ের হেলেন যেমন করে একটা ট্রয়কে ধ্বংস করে দিয়েছিল, তেমনইভাবে তিনিও মনে করছেন যে মর্গানও যেন এরকম কোনো একটা ট্রয়কে যেন ধ্বংস করবে। এবং তাই জন্যই তিনি বলছেন নো সেকেন্ড ট্রয়, যে আর যাতে এরকম সেকেন্ড ট্রয় না হয়, আর এরকম সেকেন্ড ট্রয় হওয়া উচিত নয়। সেইটার জন্যই তিনি অ্যাকচুয়ালি উইলিয়াম বাটলার ইয়েটস এই কবিতাটি লিখছেন। অর্থাৎ এই কবিতাটার মাধ্যমে তিনি বলছেন মর্গানের সৌন্দর্যতার কথা আমরা কবিতাটা পড়তে পড়তে জানবো, এবং সেখানে কীভাবে তিনি হচ্ছে তার সৌন্দর্যতাকে কম্পেয়ার করছেন কার সাথে, এই ব্যাপারটা আমরা দেখতে পাবো। এবং তার মধ্যে কী কোয়ালিটিস রয়েছে বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সবগুলো বিষয় আমরা কবিতাটা পড়তে পড়তে জানতে পারবো। তো এবার শুরু করা যাক কবিতাটি। উইলিয়াম বাটলার ইয়েটস নো সেকেন্ড ট্রয়। তো প্রথম লাইনে তিনি প্রশ্ন করছেন, এক প্রকার একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন তিনি করছেন। কি কোয়েশ্চেন? হোয়াই শুড আই ব্লেম হার মানে মর্গান, যে আমার কি ব্লেম করা উচিত মর্গানকে? কেন ব্লেম করবেন তিনি? দ্যাট সি ফিল্ড মাই ডেজ, অর্থাৎ মর্গান উইলিয়াম বাটলার ইয়েটসের জীবনকে ফিল করে দিয়েছিল বা পরিপূর্ণ করে দিয়েছিল কিসের সাথে? উইথ মিজারি, মানে ডিস্ট্রেস, দুর্দশা বা দুঃখের সাথে পরিপূর্ণ করে দিয়েছিল। তাই জন্য কি আমার ব্লেম করা উচিত মর্গানকে? অর তিনি বলছেন দ্যাট সি উড অফ লেট হ্যাভ টট টু ইগনোরেন্ট মেন মোস্ট ভায়োলেন্ট ওয়েজ। এবং যেহেতু মর্গান একজন ইরিশ রেভলিউশনারি, তাই জন্য রেভলিউশন নিয়ে এসেছিল, তো তাই জন্যই তিনি ইগনোরেন্ট যে সকল মেনদের রয়েছে তাদেরকে তিনি শিখিয়েছিলেন
কিসের মাধ্যমে? মোস্ট ভায়োলেন্ট ওয়েজ, হিংস্র উপায়ের মাধ্যমে তাদেরকে শিখিয়েছিলেন। এবং আবার বলছেন হার্ড নিক্ষেপ করেছিলেন দ্য লিটল স্ট্রিটস আপন দ্য গ্রেট, যে একটা বিশাল কিছু একটা জিনিসে হতে চলেছে, সেটা যে লিটল স্ট্রিটস অর্থাৎ ছোট ছোট যে সকল বিষয়গুলো রয়েছে সেটাকে একটা বড় জিনিসে তিনি প্রতিস্থাপিত বা নিক্ষেপ করেছিলেন। হ্যাড দে বাট কারেজ ইকুয়াল টু ডিজায়ার, এবং তিনি প্রশ্ন করছেন যে তাদের মধ্যে কি এরকম কারেজ রয়েছে, এরকম একটা সোসাইটি বা একটা রিভলিউশন আনার জন্য তাদের ডিজায়ারের মতো ইকুয়ালি একটা কারেজ রয়েছে, যেই কারেজটা থাকা দরকার এরকম একটা রিভলিউশন আনার জন্য। তারপরের লাইনে কবি বলছেন, হোয়াট কুড হ্যাভ মেড হার পিসফুল উইথ আ মাইন্ড, যে এরকম একটা ক্রিটিক্যাল কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যেও কিভাবে কোন জিনিসটা মর্গানকে শান্ত রেখেছে, ইনার পিস নিয়ে এসেছে, কিভাবে নিয়ে এসেছে বা কোন জিনিসটা নিয়ে এসেছে। এবং তারপর তিনি তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে তিনি তুলনা করছেন। কি বলছেন? দ্যাট নোবেলনেস মানে স্টেট ফরওয়ার্ড, মানে যেটা বলা উচিত সেটাই তিনি বলবেন, মানে না বলে থাকবেন না, বলবেন অবশ্যই, খুব স্টেট ফরওয়ার্ড তিনি। মেড সিম্পল অ্যাজ আ ফায়ার, আগুন যেমন কি, আগুন কি কোনো বাদ বিচার করে যে একটা সামনে কিছু কাগজ থাকলে আগুন সেই কাগজটাকে পোড়াবেই, তেমনইভাবে তিনি খুব নোবেলনেস বা স্টেট ফরওয়ার্ড, ঠিক আছে, কোনো জটিলতা নেই, স্টেট ফরওয়ার্ড আগুনের মতো, এবং আগুনের মতো খুব সিম্পল। উইথ বিউটি, এবং তার সৌন্দর্যতার তিনি তুলনা করছেন উইথ বিউটি লাইক আ টাইটেন্ড বো, অর্থাৎ আমরা প্রায় দেখে থাকি তীরন্দাজে কী করে, ধনুকটা খুব জোরে টেনে থাকে এবং তীরটাও সাথে থাকে যাতে করে তীরটা খুব দ্রুত বেগে যেতে পারে, তেমনইভাবে একজন তীরন্দাজ একটা ধনুকে টান দিয়ে তীরটাকে টেনে রয়েছে। এইটা হচ্ছে তার বিউটির সাথে তিনি তুলনা করছেন, যে তার বিউটি হচ্ছে এক প্রকার একটা টাইটেন বো, এক প্রকার একটা টেনে রাখা একটা ধনুক, যেটা আমরা দেখলে মনে হবে যে কিছুই তো হচ্ছে না, জাস্ট টেনে আছে, কিন্তু যখনই ধনুকটাকে ছেড়ে দেবে ওই যে টানটা, তখনই কী হবে, তীরটা খুব দ্রুত বেগে একজন না একজনকে হত্যা করবে। তো তেমনইভাবে তার বিউটিটা অত্যন্তই সিম্পল, কিন্তু এই বিউটিটার মধ্যে এক প্রকার একটা ডিস্ট্রাকটিভ পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটাকে তিনি টাইটেন বইয়ের সাথে তুলনা করছেন। এক প্রকার একটা পোটেন্সিয়াল এনার্জি রয়েছে তার বিউটির মধ্যে। এবং তারপরে তিনি বলছেন, দিস ইজ নট ন্যাচারাল ইন অ্যান এজ লাইক দিস, যে তার এই রকম একটা বয়সে এটা কিন্তু ন্যাচারাল নয়। বিং হাই, হাই মানে খুব নোবিলিটি বা আভিজাত্য রয়েছে তার মধ্যে, অ্যান্ড সলিটারি মানে সলিটিউড, অর্থাৎ খুব একাকিত্ব তিনি থাকেন, অ্যান্ড মোস্ট স্টার্ন অ্যান্ড দ্য স্টারনেস, অর্থাৎ খুব কঠোর তিনি। এবং তারপর লাইনে বলছেন, হোয়াট কুড সি হ্যাভ ডান বিইং হোয়াট সি ইজ, অর্থাৎ যে কেন কি সে অ্যাকচুয়ালি করেছে, যেহেতু বিইং হোয়াট সি ইজ, সে যেমন এমন কি করেছে সে। এবং তারপরের লাইনে তিনি বলছেন, ওয়াজ দেয়ার অ্যানাদার ট্রয় ফর হার টু বার্ন, যে হেলেন যেমন ট্রয়কে ধ্বংস করেছিলেন, তেমনইভাবে মর্গানও কি এরকম একটা ট্রয়কে ধ্বংস করতে কি চলেছে, এই প্রশ্ন তিনি লাস্ট লাইনে করছেন উইলিয়াম বাটলার ইয়েটস নো সেকেন্ড ট্রয় কবিতাতে। তো এই কবিতাটার মাধ্যমে উইলিয়াম বাটলার ইয়েটস বলছেন যে মর্গানের সৌন্দর্যতার যে ডিস্ট্রাকটিভ পাওয়ার, সেটাকে তিনি ট্রয়ের হেলেনের সঙ্গে তুলনা করছেন, এবং হেলেন যেমন একটা ট্রয়কে ধ্বংস করেছে তেমনইভাবে মর্গানও কি একটা ট্রয়কে ধ্বংস করতে চলেছে, এবং তাই জন্যই তিনি বলছেন নো সেকেন্ড ট্রয়, যে আর কোনো সেকেন্ড ট্রয় প্রয়োজন নেই, দরকার নেই সেকেন্ড ট্রয় হওয়ার। এই বলে উইলিয়াম বাটলার ইয়েটস কবিতাটির সমাপ্তি ঘটালেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।